পাঁচটি কাজ যখন হবে তখন পাঁচটি গজব ইকুয়াল টু আমরা ধরে নিব। আমি আপনাদেরকে ওইভাবেই বোঝাচ্ছি, শোনেন। এই পাপ হলে ওইটা হবে, ওই পাপ হলে এটা হবে, এই পাপ হলে এটা হবে, একবার ওইভাবে বলছি, শোনেন। পাঁচটা পাপ। আল্লাহ ইবনু মাজা 4019 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ বলছেন অশ্লীলতার কারণে। অশ্লীলতা কি আছে না নাই সমাজে? টিভি খুললেই তো অশ্লীলতা, মোবাইল খুললেও অশ্লীলতা, যাবেন কোথায়? বিপদ। রাস্তায় বের হলেও অশ্লীলতা। এই অশ্লীলতার কারণে মহামারী হবে, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। করোনা তো গেছে, এখনও করোনার রুগী কিন্তু আছে না? তো আসি। 2, ওজনে কারচুপি করলে দুর্ভিক্ষ হবে, হচ্ছে না? এটা মনে করিয়েন না যে আমাদের ওই সেদিন একজন বলছিল আমাকে, একজন পলিটিক্যাল ব্যক্তি বলছিল আমাকে যে তুমি যে ধর্মীয় কথাবার্তা বলো, তো তুমি এই বিষয়টা কেন বলো না বলো তো? আমি বলছি কি? তো বলছো তোমাদের যে বিভিন্ন রাস্তাঘাটে যে লোকজন দাঁড় করায়, যে সাদাবাজির মতো করে যে বিভিন্ন টাকা পয়সা নিয়ে মাহফিল মাদ্রাসা করতেছে, তো এগুলোর বিষয়ে তুমি কিছু বলো না কেন? যদিও আমি এটা বলি, কারণ আমি একটু সমর্থন করি না, মানে অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে এটা ভালো লাগে না। ইসলাম এভাবে মানুষের কাছে এভাবে দ্বারস্থ হবে কেন? মসজিদ আমাকে টাইলসের করাই লাগবে? মসজিদকে আমাকে বিল্ডিং করাই লাগবে? আমার কম টাকা আছে, মসজিদ থাকবে, সমস্যা কি? কিন্তু মানুষের কাছে ধর্ণা দিয়ে করতে প্রয়োজন কি? মসজিদের মুসল্লি যারা আছে তাদের সামর্থ্য করে নিবে, কিন্তু এটার জন্য রাস্তাঘাট মানে হিন্দু মুসলমান যে ট্রাক আসুক বাস আসুক সব দাঁড় করা, এটা কিন্তু আমার কাছে মনে হয় ইসলামের সৌন্দর্যের বিকাশ পায় না। এটা আমি পছন্দ করি না, এটা কিন্তু ভালো লাগে না। তো ও বলার উদ্দেশ্য কিন্তু ইসলামকে কটাক্ষ করা, ওর সেন্সটা কিন্তু গুড সেন্সে না, ওটা কিন্তু ব্যাড সেন্সে আমাকে বোঝাচ্ছে যে ইসলামের এই বিষয়টা। তখন আমি তাকে পাল্টা একটা কথা বলছিলাম, সেটা আপনাদেরকেও বলি। সেটা হচ্ছে যে এই কথাটা আমি বললাম এই জন্য যে আপনি বললেন ধর্মীয় এই ব্যাপারটা, কিন্তু আপনি যে রাষ্ট্রীয় ব্যাপারে যে কত জায়গায় যে ভিক্ষা করে আসেন অমুক অমুক কাজ করা হচ্ছে, সেটা তো আপনি একবারও বললেন না। দুর্ভিক্ষ হয়নি মনে করছেন আপনি? এই যে কি বললাম, ওজনে কারচুপি করলে কি হবে? দুর্ভিক্ষ হবে না? তো বাংলাদেশে আমাদের একটা রিপোর্ট কি, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে কত টাকা ঋণ নিয়ে, এটা তো রিপোর্ট তো তারাই দেয় না? তার মানে কি দুর্ভিক্ষের মধ্যে আছি তো আমরা? আপনি বুঝে না বুঝি বড় বড় কালভার্ট আর ব্রিজ ইত্যাদি ইত্যাদি স্থাপনাগুলো হচ্ছে, কিন্তু এগুলো কি দেশীয় কোনো টাকায় হচ্ছে? অধিকাংশ বাইরের দেশের টাকা দিয়ে হচ্ছে। আপনাদের এখানে যেটা হচ্ছে, আপনাদের এখানটা হচ্ছে না? আমি তো এটা সম্পর্কে তো আমি জানি। তো এই যে রাশিয়ানরা যে কাজগুলো করতেছে, তারা যে এখানে যে ইনভেস্টমেন্ট যেটা করতেছে, তাদের বিনিয়োগ, এই বিনিয়োগগুলোও তো তাদের একটা ইন্টারেস্ট ছাড়াই করতেছে নাকি ইন্টারেস্ট আছে তাদের? তাহলে কি হচ্ছে? আন্তর্জাতিকভাবে তো বড় ভিক্ষুক কারা তাহলে? বিষয়টা সহজেই অনুমেয়, যদিও আমি এটা পছন্দ করি না, এটার কাউন্টারে আমি ওটা বলছি, বিষয়টা এমন নয়, দুটোই আমি পছন্দ করি না। কারণ ইসলামের একটা আলাদা সৌন্দর্য আছে, ইসলামের আদর্শ নিয়ে ইসলাম সেই সৌন্দর্য বিকশিত হবে ইনশাআল্লাহ। এর জন্য টাইলসের মসজিদ করা আর ওই আপনার এসি লাগাইতে হবে এটা জরুরি নয়, মানে পরিষ্কার থাকে, ইমানটা যেন বলিয়ান থাকে, এটাই হচ্ছে ইসলামের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য দুর্ভিক্ষ হবে। 3 নাম্বার, জাকাত না দিলে, এটা একটা প্রশ্ন। জাকাত না দিলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, এটা আরেকটা হাদিসের একটা অংশ। জাকাত না দিলে কি বন্ধ হবে বলেন? বৃষ্টিপাত। এখন বাংলাদেশের মানুষের কাছে সালাতের আলোচনাটা বেশি হয়, তাই না? কিন্তু জাকাত না দিলে যে কত বড় ক্ষতি হয়, আলোচনা একটা হাদিস বলি, মানিউ জাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, যে ব্যক্তি জাকাত আদায় না করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। সহজ না? আর কিছু বলার দরকার আছে আপনার? তার মানে যারা জাকাত খোর, নাকি সুদখোর বলতে তো ভালো লাগে, তো জাকাত খোর না? জাকাত খোরও তো আছে আমাদের মধ্যে, আছে না? যারা জাকাত খোর তারা জাহান্নামে যাবে, সোজা কথা। তো কাজেই যারা জাকাত না দিলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। আসুন, আমাদের মধ্যে যদি এখন কেউ থেকে থাকেন এখানে যে তাদের জাকাত এখনো আদায় করা হয়নি, দয়া করে আপনার জাকাত আদায় করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে জাকাত না দিলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। যেই পরিস্থিতি এখন হচ্ছে, এটারও কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। এখানে একটা বিষয়, যে কোনো মুসলিম দেশের সবচেয়ে বেশি আয়ের খাত কোন মাধ্যমে আসে জানেন? এই জাকাতের মাধ্যমে। অথচ এই জাকাতের বিষয়টাই চর্চা নেই, এই জাকাতের বিষয়টাই আমল নেওয়া হচ্ছে না। ঋণ খেলাফির বিষয়ে অনেক পত্রিকায় চলে আসতেছে বিভিন্ন বিষয়, কিন্তু জাকাত যে দিচ্ছে না তার বিষয়ে কোনো তদন্ত নেই, ধরাধরি কিছুই নেই। কাজে আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহ। 4 নাম্বার, আল্লাহ তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করলে, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ বিজাতীয় দুশমনদেরকে ক্ষমতাসীন করেন। বিজাতীয় দুশমন মানে কি? কাফের মোশরেকদেরকে আল্লাহ তাআলা ক্ষমতাসীন করবেন, আর আমরা থাকবো তাদের অধীনস্থ।
বোঝা গেছে বিষয়? কার অঙ্গীকার ভঙ্গ করলে? আল্লাহ এবং তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করলে। এখন একটা প্রশ্ন, অঙ্গীকারই করা যাবে না এই বিষয়ে ফতুয়া চলতেছে আমাদের। অথচ আল্লাহ রসুল বলে দিয়েছে যে অঙ্গীকার ভঙ্গ করলে ক্ষমতাসীন কাফের বিজাতীয় যারা আছে তারা আমাদের দুশ্মনরাই আমাদের ক্ষমতাসীন হবে। অথচ আমরা অঙ্গীকারই করতে চাচ্ছি। তার মানে কি? ক্ষমতাসীন তারা থাকবেই চিরদিন। এই অঙ্গীকারের গুরুত্ব আমি এই হাদিস থেকে পেয়েছি, যেটা একটা আলাদা গুরুত্ব আছে এখানে। তাছাড়া আল্লাহ রসুল কেন বললেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর 5 নাম্বার, আল্লাহর নাজিলকৃত বিধান অর্থাৎ ওহীর বিধান না মানলে পরস্পরের মধ্যে যুদ্ধ লেগে যাবে। হচ্ছে না এরকম? পরস্পর আমি আপনাদেরকে আগের দিনও বলছিলাম, একজন বিরোধী দলের লোক সরকার দলের লোককে মেরে দিল, পরস্পর যে মারল সে খুশি, কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে বড় খুশি কারা? ওই ইহুদি খ্রিস্টানরা। ওরা কিন্তু আপনার আমার চাইতে অনেক অনেক বেশি গুণ খুশি। কেন? কারণ ওদের যে কাজটা ওরা গাজায় করতেছে সেই কাজটা তো আমরাই করতেছি না আমরা। তো এটাই তো তাদের চাওয়া। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদের ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই 5টি পাপ যখন হবে তখন এই 5টা বিষয় আমরা দেখতে পাবো, যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 5টা বড় বড় পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কত বড় ভয়ঙ্কর এই হাদিসটা শোনাবো বলে আপনাদেরকে এতগুলো কথা বললাম। যে রাজনৈতিক নেতারা তো শিরিক করছে, জাতীয় পর্যায়ে চাপিয়ে দিচ্ছে, সেটা তো আছেই। ধর্মীয় নেতারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নতুন নতুন বেদাত চালু করে সেটাও আমাদেরকে চাপিয়ে দিচ্ছে আমাদের সাধারণ মুসলমানদের উপরে। এগুলোর বিপরীতে আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন দেখেন। আল্লাহ রাসূল ছোট্ট একটা হাদিস, বুখারী 3172 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন। কোনো বেদাতি ব্যক্তির নফল এবং ফরজ দুটো ইবাদতই কবুল হয় না। এটা কি কঠিন ব্যাপার না? এটা কি সহজভাবে নেবেন? তাহলে বিদাতিরা যদি সারা বেদাতি সমস্ত লোক যদি এক জায়গায় হয়, আর যদি ওরা যদি আল্লাহর কাছে ইস্তেসকা সালাত পড়েও, তো আল্লাহ কি কবুল করবে হাদিস অনুযায়ী? হবে না। ওই উমুক মাঠে তুমুক মাঠে কেন, বাংলাদেশ সবচেয়ে বড় যে মাঠ, ওখানেও যদি বেদাতি পদ্ধতিতে বেদাতি ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ কি কবুল করবে? এটা রাসূল তাই বলছেন। তাহলে বেদাতের বিষয়ে আমাদের একেবারে স্পষ্ট থাকতে হবে। একটা হচ্ছে শিরিকের ব্যাপারে স্পষ্ট থাকতে হবে, একটা হচ্ছে বেদাতের ব্যাপারে স্পষ্ট থাকতে হবে। এই বিষয়ে কোনো কিছু করা যাবে না। এগুলো কিন্তু আযাব গজবের কারণ, মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো যেন আমরা না করি। এবার দেখেন, যেহেতু দোয়াই কবুল হবে না, তাহলে দোয়া তো ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, আবু দাউদ 1479 নম্বর হাদিস। তাহলে দোয়াটাই হচ্ছে ইবাদত। এরপরে যে হাদিসটা শোনাবো সেটা আরও মারাত্মক। সিলসিলা সহিয়া 1620 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সহিবি বেদাতিন হাত্তা ইয়াদা বেদাতাহু। যে নিশ্চয় আল্লাহ তাআলা কোনো বেদাতির তওবা গ্রহণ করেন না, বেদাতির তওবা কবুল করেন না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াদা বেদাতাহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বেদাত পরিত্যাগ না করে। তার মানে কি? বেদাতি ব্যক্তি তওবাও যদি করে, তো আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী তার এই তওবাটা কে গ্রহণ করবেন না? আল্লাহ গ্রহণ করবেন না। কাজেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে ফিরে এসে আমরা যেন আল্লাহমুখী হতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে সবচেয়ে বড় যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমরা তো বেদাত করছি বটে, কিন্তু আমাদের এই যে শিরিক বেদাতের যে কার্যক্রমগুলো, এটা অনেকেই আবার মনে করছে যে এটাই হচ্ছে মানে ভালো কাজ। যারা রাষ্ট্রীয়ভাবে ওই সমস্ত কাজ করছে তারা কি মন থেকে ভালো কাজ মনে করে না? খারাপ কাজ মনে করে? ভালো কাজই মনে করে। আবার যারা ধর্মীয়ভাবে এই সমস্ত বেদাত করে তারাও কিন্তু এটাকে খারাপ কাজ মনে করেন। তাহলে কতটা দুর্গতির দিকে আছি, আমাদের খতিব সাহেবদের কাজ কত বেশি, একটু ভেবে দেখেন যে আমাদের কত সাইড বোঝাতে হবে আপনাদেরকে। তাই নয় কি? যে কতগুলো দিক ও বিভাগ আপনাদের সামনে আমাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার